এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আমেরিকা প্রথমে ইউক্রেনের পক্ষ নিয়েছিল, এবার যুদ্ধটা থামানোর জন্য কন্টিনিউ রাশিয়াকে একটা চাপ দিয়ে যাচ্ছে। এবং এই যে ভারত সফরে যখন পুতিন এসেছিলেন ঠিক তার আগেও কিন্তু নেগোসিয়েশনের টেবিলে দুই দেশ বসেছিল, যদিও সেটা সমাধান সূত্র এখনো পর্যন্ত আসেনি, কিন্তু সমঝোতা এগিয়ে যাচ্ছে, এটা দুপক্ষের তরফ থেকেই বলা হয়েছিল। এবং একই সঙ্গে এই যে শুল্ক, এগুলো দিয়ে কি ডোনাল্ড ট্রাম্প বিশ্বকে হাতে রাখার চেষ্টা করছে বারবার করে? অবভিয়াসলি এটাই তো আমেরিকার ক্লাসিক মডেল, যে আমি লোকজনকে এমন একটা অ্যাটমসফিয়ারের মধ্যে, এমন একটা পরিমণ্ডলের মধ্যে ইনক্লুড করব, সবাই যাতে মনে করবে যে সবাই আমার সাথে, আমি বলছি তাই হচ্ছে। এই এই যে একটা সত্যজিৎ বাবুর একটা ছবি ছিল এবং অত্যন্ত নামকরা একটা উপন্যাস থেকে লেখা, বিরিঞ্চি বাবা। এবার সেখানে ওই কাপুরুষ মহাপুরুষ একটা কথা, যে ওঠ, সূর্যকে বলছে ওঠ ওঠ, আর সূর্য উঠছে, ঠিক আছে। এবার ও আশেপাশে, ডোনাল্ড ট্রাম্প সেটা করতে চায়, হ্যাঁ, আশেপাশের লোকেদের বোঝাবার চেষ্টা করছে, দেখ আমি সূর্য তুলছি কিরকম, ঠিক আছে। এই যে মাইন্ডসেটটা, মেগালোম্যানিয়াক মাইন্ডসেট, পৃথিবীতে যা ঘটছে আমি করাচ্ছি, পৃথিবীতে যা পজিটিভ ঘটছে আমি করাচ্ছি, আর পৃথিবীতে যদি কোনো নেগেটিভ ঘটে সেটা আমার হাত নেই, যদিও ডাইরেক্ট হাত দেখা যাচ্ছে, আমি বলছি আমার হাত নেই। এই হাস্যকর ডিপ্লোমেসিটা আমেরিকার প্রতিচ্ছবিটা গোটা পৃথিবীর কাছে খারাপ করছে। শুধুমাত্র আমাদের একটা দুটো দেশের কাছে নয়, আমেরিকার প্রতিচ্ছবি খারাপ হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প একটা রাজনীতিবিদ, সে একটা সময় ধরে থাকবে, তারপরে ভোটে হেরে যাবে, আর যদি ভোটে জিতেও যায় দুবারের বেশি থাকতে পারে না একটা লোক। আমরা একটু শোনাই ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি কি বলেছেন ভ্লাদিমির পুতিন, একটু শোনাই। যদি ইউক্রেনের পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত, হ্যাঁ, আমি আবারও বলতে পারি আমি ইতিবাচক। আমার কোন সন্দেহ নেই যে তিনি আন্তরিকভাবে একটি শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করার চেষ্টা করেন। এবং আমি আবারও উল্লেখ করতে পারি যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিন্ন ভিন্ন যুক্তি থাকতে পারে এবং এর জন্য মানবিক কারণও থাকতে পারে। ব্যক্তিগতভাবে রাষ্ট্রপতি ট্রাম্পের জন্য মানবিক ধারণা উভয়ই, কারণ প্রকৃতপক্ষে তিনি শত্রুতা এবং প্রাণহানির অবসান চান। তবে তার রাজনৈতিক স্বার্থও থাকতে পারে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে অচলাবস্থার অবসানের জন্য। স্পষ্ট বার্তা, এর থেকে আর কি স্পষ্ট বার্তা হতে পারে? পরিষ্কার বুঝিয়ে দেওয়া যে মানে ডিপ্লোম্যাটিক অ্যাঙ্গেল তো থাকছে, তার যে হিডেন ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে আমাদের কনসিডার করতে হবে কোথাও গিয়ে। সো এইগুলোতে না স্পষ্ট পরিষ্কার একটা জিনিস বোঝা যাচ্ছে যে কোথাও গিয়ে আজকের ডেটে ওয়ার্ল্ড মুখ খোলা শুরু করেছে, মানে বড় নেশনসগুলো করছে। একটা খুব সহজ ইন্টারভিউ আমি বলছি, কিছুদিন আগে আমি একটা প্রচার মাধ্যমে, ইন্টারন্যাশনাল প্রচার মাধ্যমে দেখলাম, আমি নিজে ছিলাম, আমি দেখলাম ব্রাজিলের সম্ভবত রাষ্ট্রপতি একটা স্টেটমেন্ট করেছে, ভেনেজুয়েলার প্রধানমন্ত্রী একটা স্টেটমেন্ট করেছে। এটা তো ছোট দেশ, এটা তো রাশিয়া নয়, কিন্তু এটা স্টেটমেন্ট করছে কার বিরুদ্ধে? আমেরিকার রাষ্ট্রপতির বিরুদ্ধে। পরিষ্কার বলছে আমাদের দেশের গভর্নমেন্ট ফেলে দেওয়ার জন্য ডিপ স্টেটকে কাজে লাগাচ্ছে আমেরিকা। পরিষ্কার বলছে আমাদের দেশে রিসোর্স চুরি করার জন্য গোটা মানে সিআইএকে পেছনে লাগিয়ে দিচ্ছে আমেরিকা। এই মুহূর্তে তো ট্রাম্পের একেবারে নিশানায় ভেনেজুয়েলা। এবং এই লক্ষ্যগুলো যেগুলো তৈরি করছে, এগুলো কেন করছে? তার নিজের ব্যক্তিগত কিছু চরিতার্থ করার জন্য তো নয়। ভিয়েতনামে একটা ঘটনা ঘটেছে, ভিয়েতনামের উপর ট্যারিফ দেওয়া হয়েছিল। ভিয়েতনামের ট্যারিফটা যেই মুহূর্তে একটু কমে গেল, তখন ইনভেস্টিগেট করে দেখা গেছে ট্রাম্প নিজের একটা বিরাট বড় রিসর্ট বানাচ্ছে ওখানে। আমি বারংবার বলছি এই তথ্যটা, ডোনাল্ড ট্রাম্প অ্যাজ এন ইন্ডিভিজুয়াল, তার কাজকর্মগুলো লক্ষ্য করুন। আমরা তিনটে জিনিসের মধ্যে গুলিয়ে ফেলছি: ডোনাল্ড ট্রাম্প অ্যাজ এন ইন্ডিভিজুয়াল ব্যবসায়ী, ডোনাল্ড ট্রাম্প অ্যাজ আমেরিকাস প্রেসিডেন্ট, ডোনাল্ড ট্রাম্প অ্যাজ দি ফেস অফ আমেরিকাস ইমেজ। এই তিনটে জিনিসকে গুলিয়ে ফেলবেন না। ডোনাল্ড ট্রাম্প অ্যাজ এ বিজনেসম্যান এই বাকি দুটো ইমেজকে কাজে লাগিয়ে তার নিজের গ্রোথ করছে। উনি নিজেও জানেন যে নেক্সট টাইম ভোট হলে উনি হয়তো কন্টেস্টই করতে পারবেন না, করলে জিতবেনও না। উনি এমন একটা পরিকাঠামো তৈরি করবে যাতে উনি বেনিফিটেড হন। আজকের ডেটে দাঁড়িয়ে যদি আপনি তো একটা প্রসিদ্ধ সাংবাদিক, আমি যদি আজকের ডেটে দাঁড়িয়ে আপনাকে বলি বারাক ওবামার ডে টু ডে খবর দিন, তো আপনি দিতে পারবেন? বুশের ডে টু ডে খবর দিন, তো আপনি দিতে পারবেন? আপনি সময় চাইবেন, নিশ্চয়ই করে বার করবেন। বিল ক্লিন্টনের দিতে পারবেন? পারবেন না। ডোনাল্ড ট্রাম্পও পাওয়ারের পরে চলে গেলে আপনি ডোনাল্ড ট্রাম্পকে খুঁজেই পাবেন না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার ফিউচারটা সিকিওর করছে আমার আপনার মধ্যে যুদ্ধ লাগিয়ে। ডোনাল্ড ট্রাম্প তার ফিউচারটা সিকিওর করছে
এশিয়ার পিসটাকে চড়া দামে বিক্রি করে ডোনাল্ড ট্রাম্প তার ফিউচারটা সিকিউর করছে বিভিন্ন রকম অস্ত্রের ট্রেড ঘটিয়ে দালালি করে মিডলম্যানগিরি করে। ডোনাল্ড ট্রাম্প চাইছে যাতে এশিয়ায় অন্তত 2 থেকে 3টে পটেনশিয়াল ওয়ার জোন তৈরি হোক, সেখানে অস্ত্র বিক্রি হবে। জো বাইডেনের আজকে অস্ত্র বিক্রির যে মিডলম্যানশিপ ছিল সেই তথ্য তো আমি বলিনি আজ তাক বাংলায় বসে, সেই তথ্য তো ডোনাল্ড ট্রাম্প বলেছে নিজের প্রেস কনফারেন্সে। একটা প্রেসিডেন্ট কি করে মিডলম্যানগিরি করে অস্ত্র ব্যবসা করতে পারে ফর এ নেশন টু আ নেশন, নিজে একটা রাষ্ট্রপতির আসনে বসে তৃতীয় দেশের। সুতরাং এই যে ব্যবসায়িক অ্যাঙ্গেলটা অফ দ্য ইন্ডিভিজুয়াল ভুলে যাবেন না, আমি বারবার বলছি এই ইন্ডিভিজুয়ালের ব্যবসায়িক অ্যাঙ্গেলটা খুব ক্ষতিকর এবং এইটা পয়েন্ট আউট করার চেষ্টা করলেন পুতিন অত্যন্ত বুদ্ধিমান ভাবে, যেখানে রাজনীতির ঊর্ধ্বে কিছু একটা অঙ্ক আছে সেটা ইঙ্গিত করে দিলেন। এই অঙ্কটাকে আমাদের সবাইকে বুঝতে হবে। এখানে বাংলাদেশকে যদি বিক্রি করা হয় তাহলে বাংলাদেশের ক্ষতি যেমন হবে, বাংলাদেশের ফিউচার যেমন নষ্ট হবে, তেমনই কিন্তু ওই মেরিটাইমে যেই জিনিসগুলো ঘটাচ্ছে কক্সবাজারে বা ওই সংলগ্ন অঞ্চলে তার অ্যাডভান্টেজ ব্যবসায়ী ট্রাম্প নিচ্ছে না। তো একটু খবর নিয়ে দেখুন। একদম, কারণ সেন্ট মার্টিনটা তো দীর্ঘদিন ধরেই তাদের দিকে নেবার একটা প্রচেষ্টা অনেকদিন ধরেই চলছিল। আমি একটু এসসিওর ছবিটা দেখাই, যেখানে একই সঙ্গে 3 রাষ্ট্রপ্রধানকে দেখা যাচ্ছে। একদিকে পুতিন রয়েছেন, একদিকে শি জিনপিং রয়েছেন এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন। এই যে তিয়ানজিনের এই চিত্রটাই কি গোটা বিশ্বের মানচিত্রটাকে বদলে দিল? এবং এই চিত্রটা সামনে আসার পরে কি ডোনাল্ড ট্রাম্পের এতটা বাড়াবাড়ি বা এতটা খ্যাপামো বেড়ে গেল, সেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেমন অনেকের কাছেই স্পষ্ট, তেমনি অন্যদিকে এই যে G20 যেখান থেকে আমরা আলোচনাটা শুরু করেছিলাম, যে যখন দিল্লিতে হয়েছিল G20 এবং তারপরে ব্রিক্স, এসসিও বা এই ধরনের বৈঠকগুলো কি আস্তে আস্তে ভারতকে প্রশস্ত করে দিচ্ছে ভারতের পথ গোটা বিশ্বের কাছে, এবং গোটা বিশ্বের রিমোট কন্ট্রোল কি চলে আসছে ভারতের কাছে? সেই কারণেই কি ডোনাল্ড ট্রাম্পের এতটা খ্যাপামি বেড়ে গিয়েছে? এই প্রশ্নটা উঠে আসছে। পাকিস্তানকে দিয়ে কোনোভাবে এই যে 3 শক্তিধর দেশের কাছাকাছি আসা, এটাকে কি বারবার আটকানোর চেষ্টা চলছে? তাই কি বারবার করে পাকিস্তানকে কাছে টেনে নেবার চেষ্টা? আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতি ভুলে যাও। সিম্পল কথা বলছি, স্কুল কলেজে যে রাজনীতি হয় সেই রাজনীতিতে কোন ছেলে মেয়েদের ব্যবহার করে ভাঙচুর করানো হয়। যারা সব থেকে দুর্বল ছেলে মেয়ে তাদেরকে কি বলা হয়, নয় ভাঙচুর কর, আজকে টিফিনকে খরচা দেবো, ভাঙচুর না কর, ভাঙচুর ক্ষতিগ্রস্ত কর কাউকে, তোকে টাকা পয়সা দেবো। তো কেন? কারণ তারা হচ্ছে এমন একটা নিডি অবস্থানে আছে। আপনার প্রথম প্রশ্নের উত্তরে আবার ফিরে যেতে হলো, সেটা হলো যে মানুষ প্রচণ্ড রকমভাবে